আলহামদুলিল্লাহ আরো একজন মানুষের জন্য ব্যবসার ব্যবস্থা। কে সেই ভাগ্যবান লোক? ব্যবসা রেডি না করতেই দোকানে কি পরিমাণ উপচে পড়া ভিড়। আমরা আমাদের হোটেল আজকে থেকে চালু করলাম, এখন হচ্ছে শুভ উদ্বোধন হবে। কার জন্য এই সুন্দর হোটেলটা রেডি করলাম তা অবশ্যই আপনাদের জানার অনেক আগ্রহ রয়েছে। এই আগ্রহকে কাজে লাগিয়েই আমরা ভিডিও শুরু করব। আর যার জন্য ব্যবসাটা মূলত রেডি করেছি সে আমার সাথে সবসময় মানবিক কাজে আমাকে সহায়তা করে। আমি তাকে বলিনি যে তার জন্য এই ছোট ব্যবসাটা আমরা আয়োজন করছি, সে জানে এই ব্যবসাটা অন্য কাউকে দিব। তো যাই হোক, আমি ওনাকে অবশ্য সারপ্রাইজ দিব। আপনারা দেখবেন যে আসলে উনি শেষ পর্যন্ত কতটা আবেগপ্রবল হয়। হোটেল ব্যবসার জন্য মূলত একটি সুন্দর জায়গার প্রয়োজন, রাস্তার পাশে হলে ভালো হয়। ওরকম একটা জায়গা আমরা নির্বাচন করেছি এবং আমরা ঝোপঝাড় পরিষ্কার করে এবং আমরা সব দিকে হচ্ছে কাপড় দিয়েছি, যেহেতু এখানে খাওয়া দাওয়া বিক্রি হবে। তো আমি আগেই বলে দিচ্ছি যে আপনারা বলতে পারেন যে এখানে টিন কেন দেওয়া হলো না। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলেই কিন্তু এই ব্যবসাটা দিচ্ছি। আর আমার বন্ধু মহসিন আমার বেশ কিছু ভিডিওতে, প্রায় 40টারও বেশি ভিডিওতে মানবিক কাজে সহায়তা করেছে। দোকানটা সুন্দর করার জন্য লাইটিংয়ের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের দোকান প্রস্তুত, হোটেল ভাই বন্ধু নামকরণ করেছি এবং এটা আমার মানবিক কাজের মধ্যে 6 নাম্বার দোকান। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বুঝবেন যে আসলে এই দোকানটা আমরা কাকে দিচ্ছি আর কি। এখন হচ্ছে শুভ উদ্বোধন হবে। তো আমরা এই হোটেলটা যাকে দিব, এই হোটেলটা মূলত এটা আমার বন্ধুর জন্য আমি তৈরি করছি, ঠিক আছে? কিন্তু কল্পনাই করি না যে দোকানে টাইম পাম। আমি ভাবছি যে অন্য কেউ পাইব বা আনতে না, নিজে হতভম্ব হয়ে গেল যে এটা কী হলো। বন্ধু তুমি খুশি না? অবশ্যই খুশি, মানে মানবিক কাজের পাশাপাশি এটা করুম আর কি। এই চেয়ারটা তোমার, এখানে বসো।